মনের ইচ্ছা ভালোবাসা থাকলে পরিশ্রম দিয়ে সংসারের প্রত্যেকটা কাজ হাসি মুখে করে ফেলা যায়, যেভাবে আজকে আমি করেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুব সকাল থেকে শুরু করেছি। আসলে প্রত্যেক দিন আমি কিন্তু খুব সকাল সকাল মানে 5টা থেকে তো কোনো দিনও উঠতে পারি না। আমার ঘুম থেকে উঠতে উঠতে 6টা 6:30 হয়ে যায়। তো আজকেও সেই 6টা থেকে উঠেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, বলতে ঠান্ডা লাগছে, সেই জন্য কিন্তু আমি চুল ছেড়ে কাজ করছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য গরমটা খুবই কম, মানে নেই বলতে গেলে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ওয়েদারে কাজ করতে তো খুবই ভালো লাগে। তাই আমি সকাল থেকে একটা টার্গেট নিয়েছি, আজকে কিন্তু এক্সট্রা কাজ অনেকগুলোই করব। কারণ কয়েকদিন ধরে আমি ফ্রিজটা পরিষ্কার করব বলে করতে পারছিলাম না। তা আজকে বললাম যে ঠান্ডা যেহেতু পড়েছে, আজকে রান্নার মাঝে মাঝে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিব। আর এইদিকে আমার মেয়ে যে পড়াশোনা করে, তো টিউশন যায়, একটার পর একটা যখন টিউশন যায়, তখন কিন্তু একটা টিউশন থেকে এসে বইগুলো ব্যাগ থেকে বের করে খাটের মধ্যে ফেলে দিয়ে আবার একটা টিউশন যাওয়ার জন্য বইগুলো নিয়ে চলে যায়। এইভাবে কিন্তু দুটো খাটে বই খাতা ফেলে রাখে। তো এইগুলো আমি মাঝে মাঝে গুছিয়ে দিই, মাঝে মাঝে ও গুছিয়ে নেয়। তো আজকে কিন্তু পুরো খাট ভর্তি বই ফেলে রেখেছিল, তো সেইগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম। আর বাসি ঘর দোর ঝাঁট দিয়ে কিন্তু চলে এলাম। কালকে রাতে যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, ওইগুলো কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। গায়ে যে ড্রয়ারটা টানলাম, অনেক সময় কি হয়, সকালে যদি খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়ি, তাহলে কিন্তু আমার কোমরে টান ধরে। আর যা গরম পড়েছিল, তাতে কিন্তু আমি এক্সারসাইজ করা একদমই বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তবে ঠান্ডা পড়লে অবশ্যই আরম্ভ করব। মানে এই গরমে না কিছুতেই করতে পারছি না, আর শরীরও খুব একটা খারাপ লাগছে না, সেই জন্য কিন্তু এক্সারসাইজ একদমই করা হয়নি। তো এবার ভাবছি ঠান্ডা তো পড়ে গেছে মোটামুটি, আবার শুরু করে দিব। তো যাই হোক, এদিকে কিন্তু কর্তামশাইও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বলে চা করে নিয়ে চলে এলাম। আর এই ঠান্ডা ওয়েদারে চা না খেলে তো হবেই না। তো তারপরে চান করে কিন্তু আমি সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে দেখুন ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে, আর পুরো মেঘ কালো হয়ে গেছে। আর এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলতে আছে। আর আমার গাছগুলো কিন্তু এই বৃষ্টির দিকে কতদিন ধরে তাকিয়ে বসেছিল। তো বৃষ্টি হতেই কিন্তু গাছের পাতাগুলো কিভাবে সবুজ হয়ে গেছে দেখুন। আর আমার এই ছাদ বাগানে গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা আমার হেল্পিং হ্যান্ড দরকার হবে এই গাছগুলোকে ঠিক করে রাখার জন্য, তা না হলে হবে না। আমি মানে সামাল দিতে পারছি না। দেখা যাক, ওই যে আমার আগে কাজ করতো তাকে আমাকে ডাকতেই হবে। আর এই যে দেখুন, আমার বাগান পুরো মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে। যে ছাদ বাগানে গাছে পুরো ফুল কত হয়েছে দেখুন। আর প্রচণ্ড বাতাসও হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে। আর যাই হোক, অনেক দিন পরে কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছে। আর মনে হচ্ছে এই বৃষ্টিতে একটু ভিজেও নিব, কারণ পুজো করতে হবে এখন। আর পুজো করব, ফুল তুলবো মানেই তো বৃষ্টিতে ভিজে ভিজে, তাই না? তো ভিজেই নিয়েছি অল্প বিস্তর একটু। আর আজকে কিন্তু গোপালকে চানও করিয়ে দিব। কয়েকদিন ধরে চান করানো হয়নি, তো ভাবলাম আজকে ভালো করে একটু গোপালকে চানও করিয়ে দিই। তো চলুন পুজো করতে করতে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কমেন্ট করেছে মনি আইটি থেকে, লিখেছে বালিশের কভার খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, এমন দাম আমিও কিনেছিলাম গিফট দেওয়ার, দামটা এমনই নিয়েছিল। বাহ, মেয়ের হাতে জিনিসটা খুব সুন্দর হয়েছে, মানে ব্রেসলেটটা। তো দিদিভাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগস থেকে, চচ্চড়ি করা দেখলাম আর তোমার বাবার গল্প শুনলাম, মায়ের বাড়ির কাঁঠাল ভাঙা দেখে নিলাম, কুশন কভারটা দারুণ হয়েছে দিদি। তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ গো, মায়ের ঘরের যে গাছের কাঁঠালটা না অনেক বড় হয়, আর তাকে ছাড়াতে কিন্তু প্রচুর কষ্ট হয়। আর তার দানাগুলোও কিন্তু প্রচুর বড় বড়, আর খেতেও কিন্তু একদম শশার মতো কিন্তু কচকচ করে মানে কাটতে হয়। মিষ্টিটা খুব কম, খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এত সুন্দর একটা কমেন্ট করেছ, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে পাশে থাকবে।
তো এই যে আজকে কর্তামশাইকে বাজার করে আনতে পাঠিয়েছিলাম, ও এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছে। তো বকাবকি করছিলাম, কারণ এই বৃষ্টির দিনে এত বাজার নিয়ে এলে কিন্তু বাজার মানে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এগুলোকে কিন্তু তাড়াতাড়ি আমাকে করে শেষ করে ফেলতে হবে। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে আর কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার এই ছোট্ট ফ্রিজটাকে কিন্তু আজকে ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। মানে ওইদিকে রান্নাও করতে আছি, সবজিও গুছিয়ে রাখতে আছি, আর এদিকে কিন্তু ফ্রিজও পরিষ্কার করতে আছি। তা না হলে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। তো এইদিকে কিন্তু কিছুটা ফ্রিজ কমপ্লিট করে এসে এদিকে আবার রান্না চাপিয়েছি। তো আজকে কিন্তু করছি আমি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল। আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে, কারণ সেদিন খারাপ চিংড়ি নিয়ে এসেছিল, তো বলতে কিন্তু আজকে আবার ভালো চিংড়ি নিয়ে এসেছে। আর এই মাছটা হচ্ছে কড়মা মাছ, আমরা এদিকে বলি নোনা মাছ, এটা খেতে খুব ভালো লাগে। তো সেই মাছটা ভাজা বসিয়েছি, আর এইদিকে কিন্তু চিংড়ি মাছ ফুলকপির আলুর ঝোলটা কিন্তু চাপিয়ে দিয়ে আবার সেদিকে যাব কাজ করতে। এদিকে সুধা ধীবর কমেন্ট করেছে, এই রকম করে হাড্ডি কারি রান্না দারুণ লাগে, লোভ হচ্ছে। যদিও স্টু বলছো এটাকে, আমরাই তো স্টু বলি, জানি না আমি কি বলে এটাকে। তোমরা বলছো যে এটা কারি, হতে পারে, কারণ আমি এই প্রথম এটাকে রান্না করেছি, তো সেই জন্য আমরা জানি যে এটা স্টু। তো তোমাকেও অনেক থ্যাংক ইউ আমাকে এটা বলার জন্য, কারণ আমি জানতাম না এটাকে কারিও বলে। তো দেখি আবার পরে একদিন নিয়ে এলে কিন্তু আমি আবার রান্না করে কারি বলবো। তো যাই হোক, স্টু বলো আর কারি বলো, সব কিন্তু পেটে যাবে, তাই না? তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর যেটা জানতাম না সেটাও জানিয়ে দিলে। আর কমেন্ট করেছে তানিয়া ব্লগ, অনেক অনেক ভালো লাগলো। সোমা বোস লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। জীবনের ওঠাপড়া থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বালিশের কভার, খুব সুন্দর ভিডিও। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি, ভেরি নাইস ভিডিও। মনির সংসার খুব উপকারী, মটন লেগ, তবে এটার অন্য নাম আছে, জানি না, আমি এই যে প্রথম করলাম সেই জন্য কিন্তু আমি কিন্তু স্টু বললাম, যেহেতু আমার কর্তামশাই বলল। তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না অনেকটাই এগিয়ে গেছে। আর একজন বন্ধুকে আমি দেখেছিলাম, এই যে ফ্রিজের পেছনে যে জল জমা হওয়ার ট্রেটা আছে, সেটা কিন্তু এইভাবে খোলা যায়। তো তার আমি নাম নিচ্ছি না, তুমি যদি আমার ভিডিও দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো আমি ট্রেটা কিন্তু খুলে আনলাম, আর পরিষ্কার করে আবার কিন্তু ঢুকিয়ে দেবো। মানে ফ্রিজটাকে ডিপ ক্লিন করছি, তো খুলে এনেছি সেই জন্য। আর পেছনে দেখো কতটা নোংরা, আমার হয়তো ক্যামেরার সামনে ঠিকমতো আসেনি, নোংরাটা দেখাতে পারিনি, কারণ আমি যখন ভিডিওটা অন করেছিলাম আমি তারপরে আর চেক করিনি যে সেটা পুরোটা আমি দেখাতে পেরেছি কিনা। তো পরে যখন দেখলাম যে সেটা কিন্তু পুরো দেখাতে পারিনি, তবে নোংরা প্রচুর ছিল, সেটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঢুকিয়ে দিব। তার মধ্যে কিন্তু আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়ে যাচ্ছি। আর এই যে লাল শাক ভাজা করছি, আর লাল শাক ভাজা বন্ধুরা আমি করছি কিন্তু পেঁয়াজ রসুন আর একটু বেগুন দিয়ে, আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। এগুলোকে কিন্তু হালকা একটু সতে করে শাকটা দিয়ে দিব, মানে ভাজা ভাজা হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আলুও দেওয়া যায়, তবে আজকে আমি আলু দিইনি, শুধু বেগুন দিয়েই করছি। আর শাকটাকে কিন্তু ঢাকা দিয়ে করা যাবে না, মানে যদি ঢাকা দিই তাহলে গ্যাস কিন্তু বাড়িয়ে করতে হবে। তো 2 মিনিটের জন্য ঢাকা দিতে হবে যদি শাকে জল বেশি থাকে। তো সেইভাবে ভাজলে কিন্তু এই লাল শাকটা খেতে বেশ ভালোই লাগে। তবে লাল শাকের তো অনেক রকমের তরকারি হয়, ঘন্ট হয়, চচ্চড়ি হয়, আবার ভাজাও হয়। তো আমি আজকে কিন্তু ভাজাই করছি, এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা আর বেগুন দিয়ে, তার সঙ্গে একটু রসুন দিয়েছি। আর অবশ্যই শাক ভাজতে গেলে একটু চিনি তো দিতেই হয়, কারণ শাকগুলো একটু কি বলবো, খার টাইপের একটু টেস্ট হয়, তো একটু চিনি হালকা দিলে টেস্টটা ভালো হয়। এদিকে আরও কমেন্ট করেছে ছোট্ট পাখি আইডি থেকে, লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। তো তোমাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছে বিউটি আরিফ অফিসিয়াল থেকে, এক্সিলেন্ট, দারুণ দারুণ একটি ভিডিও। ইজি রেসিপি বাই মিষ্টি থেকে কমেন্ট করেছে, দিদিভাই অনেক ভালো লাগলো,
পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় কিন্তু রইলাম। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট। তো এইদিকে কিন্তু আমি শাক ভাজাটা বসিয়ে দিয়ে ট্রেটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে কিন্তু ফ্রিজের পেছনে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে ফ্রিজটাকে সরিয়ে দিলাম। আর ফ্রিজটাকে যেহেতু টেনে আমি ট্রেটা বার করেছিলাম, তো সেই জন্য কিন্তু ফ্রিজটাকে সরিয়ে দিলাম। আর এইদিকে দেখুন, ওই কাজটা করতে গিয়ে আমার কিন্তু এখানে শাক ভাজাটা অলরেডি হয়ে গেছে। আর এইভাবে শাক ভাজাটা একটু ঝরঝরে হবে। আর জল থাকলে তো একটু ঢাকাটা না দিলেই ভালো হয়। তো আমি 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়েছিলাম গ্যাসটা বাড়িয়ে। তো হয়ে গেছে মোটামুটি শাক ভাজাটা। তো শাক ভাজাটা নামিয়ে দিয়ে কিন্তু আমি চলে এলাম আবার একটু বড় ফ্রিজটা পরিষ্কার করে নিব। আর তার মধ্যে সবজিগুলো ঢুকিয়ে দিব, কারণ সবজি অনেকটাই নিয়ে এসেছে। আর আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। আসলে আমার দুটো ফ্রিজ, তো একটাতে নিরামিষ জিনিস রাখি আর একটাতে কিন্তু আমিষের জিনিস রাখি। তো এই জন্য কিন্তু ভাগ করে রাখতে গেলে অনেকটা সময় লাগে। আর সংসারের যত যাই কিছু রান্না করার পরে বেশি হোক না কেন, কম হোক না কেন, আমরা কিন্তু ফ্রিজের মধ্যেই সবটা ঢুকিয়ে রাখি, তাই না? তো আমারও সেই একই অবস্থা, কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য কিন্তু ফ্রিজের মধ্যে অনেক জিনিসই ঢুকিয়ে রাখি। আমি তো গ্রোসারি অনেক জিনিস, সুজি, মটর, ছোলা, এগুলো কিন্তু ঢুকিয়ে রাখি যাতে পোকা না হয়। ফ্রিজের মধ্যে থাকলে কিন্তু কখনোই পোকা হবে না। এছাড়া বাইরে রাখলে কিন্তু অনেক সময় পোকা হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য আমি ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখি। আর এছাড়া আমি কিন্তু গুড়ও রাখি ফ্রিজের মধ্যে, কারণ গুড়ও অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর আমাদের এদিকে যেহেতু শীতের সময় খেজুর গুড়টা পাওয়া যায়, তো সেটা কিন্তু ফ্রিজে যদি না রাখি বন্ধুরা, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে রাখতে গেলে নিচে একটু দাগ হয়ে যায়, মানে অনেক সময় গুড়ের যে মিষ্টি রসটা বাইরে পড়ে যায়, তখন কিন্তু তলাটা একটু চিটচিটে হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু ওই এমনি যে প্লাস্টিকের কৌটোগুলো আসে, তো সেই কৌটোর ঢাকনাগুলো নিচে দিয়ে তার উপরে কিন্তু টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। আর এতে কিন্তু যদি চিটচিটে হয়ও, তাহলে কিন্তু ওই ঢাকনাটার মধ্যে হবে। তো এইভাবে আমাদের অল্প একটু বুদ্ধি খাটিয়ে কাজ যদি করি, প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটি করে করতে পারি। তবে এই যে দেখুন, ফ্রিজটা ডিপ ক্লিন করে নেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে। আর ডিমগুলো কিন্তু আমি একটা ট্রের মধ্যে সব ডিমগুলো ঢুকিয়ে রেখে দিলাম। আর তার সঙ্গে কিন্তু আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম, কারণ এরপরেও আরও অনেক কাজ আছে। তো এইটুকু ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু সব কাজ শেয়ার করা যায় না, যতটুকু পারলাম ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে তরকারিগুলো শেয়ার করলাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।